আলহামদুলিল্লাহ, আমরা যারা কোরআনের প্রথম আয়াত কথায় কথায় পড়তে পারি, আমরা কি খারাপ থাকতে পারি? এটা কোরআনেও প্রথম, জান্নাতেরও প্রথম। যারা এই প্রথম আয়াতটি বেশি বেশি পড়বে সবার আগে তারা জান্নাতে চলে যাবে। এই আয়াতটি সবচেয়ে বেশি পড়েছেন রাহমাতাল লিল, তিনি সবার আগে কোথায় যাবেন? জান্নাতে চলে যাবে। উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার? প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি, প্রশংসা বেশি যেই দেশে নেয়ামত বেশি সেই দেশে। বাংলাদেশে নেয়ামত বেশি না কম? বিবি 5টা রাখা যাবে না, বিবি 4টা রাখতে হবে। 5 বিবি যারা রাখে তারা জিনাকার। বিবি কয়টা রাখতে হবে? নিশ্চয়ই কোন অন্য ধর্মের লোক এই কাম করেছিল। আপনাদের এই থানার নামটা চেঞ্জ করে রাখবেন। 5 বিবি না 4 বিবি। আমরা সবাই কোরআন মানতে রাজি আছি তো? রাজি আছেন তো? কোরআনকে চিনেন তো আপনারা? না, কোরআনের অর্থ কি? বহুল পঠিত। কোরআনের সবকিছু কিন্তু জোড়া জোড়া। কোরআনের সব কি? জোড়া জোড়া, মাসনা মাসনা মাসনা, জোড়া। রাসূল পড়তেন না সূরাগুলো জোড়ায় জোড়ায় পড়তেন। সূরা বাকারা পড়লে সাথে আল ইমরান পড়তেন, সূরা নিসা পড়লে সাথে আনআম পড়তেন, আনআম পড়লে সাথে আরাফ পড়তেন, মিলিয়ে মিলিয়ে পড়তেন। সূরা মুলক পড়লে সূরা সিজদা পড়তেন তার সাথে। এগুলো জোটা মিলাতেন। রাহমাতাল লিল আলামিন। কোরআনেরও অর্থ দুইটি। কয়টি? একটা হলো মিলিত আর একটা হলো পঠিত। যদি কারনুন থেকে হয় তাহলে মিলিত। সব নবীদের দোয়ার সাথে যে কিতাব আমাদেরকে মিলিয়ে দিয়েছে ওই কিতাবের নাম কি? কোরআন। আর সবচেয়ে বেশি যেটা পড়া হয় ওই কিতাবের নাম কোরআন। দৈনিক সূরা ফাতিহা কয়বার পড়েন? মেলাই মেলাই পড়ি, বুঝছো? মেলাই। রাসূল পড়তেন 68 বার, কম করে 68, কম করে পড়তেন 68 বার। আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। একটা দোয়া রাসূল পড়তেন যেটা আপনারা এখন পড়েন নাই। আজকে যেহেতু দিনটা রাসূলেরই দিন, তিনি আজকে কোথায় গিয়েছিলেন? এই মেরাজ না হলে আবিষ্কার হতো না। এই যে ক্যামেরা, যা দেখছেন বিজ্ঞানের হটে you see visible invisible, everything came from মেরাজ। যা কিছু দেখছি পৃথিবীর ইনভেনশন সবগুলো এসেছে মেরাজ থেকে। মেরাজ হলো উন্নতির মেন জায়গা। আমি বলবো ইনশাআল্লাহ আজকের আলোচনাটা মেরাজের পক্ষ থেকে হবে। আল্লাহ কবুল করুন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قلن الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا. এখন আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিয়েছেন। এখন দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 3 ব্যক্তি সওয়াব পাবে না। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হবে না। কার কথা? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. কেউ যদি ইসলাম না মানে তার কোনো আমল কবুল, দুনিয়াও শেষ আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া আল্লাহ শিখিয়েছেন, রাব্বানা যালামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা নাজিল করেছেন, সূরা আসর। কোন সূরা? ওয়াল আসর। পড়েন ইন্নাল ইনসানা লাফি খুসর
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 2 নাম্বার, বেনামাজির কোন আমল কবুল হয় না। যারা এশা পড়েননি তাদের কিচ্ছু কবুল হবে না। এই মাহফিলে বসছেন খামাখা, ফেক, কিছু নিয়ে যেতে পারবেন না। কবরে যারা বেনামাজি এদেরকে প্রত্যেক ওয়াক্ত নামাজে আযাব দেয়া হবে। কবরে যারা বেনামাজি এদের জন্য একটা সাপ থাকবে, সাপের চোখগুলো হবে আগুনের চোখ, সাপের থাবা হবে লোহার থাবা, ওই সাপ লম্বা হবে একদিনের হাঁটার রাস্তা, একবার কামড় মারবে 70 ফিট নিচে চলে যাবে, আবার দ্বিতীয় জোহরে উঠাবে, আবার ঠোকর মারবে, ওই ঠোকরের আওয়াজ লা ইয়াসমাউহা ইল্লা সাকালাইন, মানুষ আর জিন ছাড়া ইয়াসমাউহা ইল্লা সাকালাইন, সব প্রাণীরা শুনতে পারবে, শুধু জিন আর মানুষ শুনতে পারবে না। 3 নাম্বার, মুশরিকের কোন আমল কবুল হয় না। শিরক আছে যেখানে আমল নাই, শিরক আছে তো। কি শিরক আপনাদের এখানে বলেন? 1 নাম্বার শিরক মাজার, মাজারে সেজদা দেয়, আছে না নাই? 5 বিবিতে না, এরা তো বিবি নিয়েই ব্যস্ত, এরা আবার সেজদা দিবে। হ্যাঁ, কম আছে। তাবিজ আছে তো, তাবিজ, হ্যাঁ, তাবিজ ব্যবসায়ী আছে তো, খুলে সব নর্দমায় ফেলে দিবে। রাসূলের কাছে 11 জন লোক আসছে ইসলাম গ্রহণের জন্য। কয়জন? 10 জনকে তিনি ইসলাম গ্রহণ করালেন, একজনকে করালেন না। তিনি বললেন, হোয়াটস মাই ফল্ট, মা কুসুরি, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ কি? বলছে, তোমার তাবিজগুলো খুলে ফেলে দাও। হ্যাঁ, থাক, আমরা শিরক করব না। 3 নম্বর শিরক হলো ইয়াতাতাইয়ারুন, কুলক্ষণ, সুলক্ষণ, হাত চুলকাচ্ছে, কয় টাকা আসছে, কাউয়া কাঁদে, কয় বিপদ, কুত্তা চিল্লায়, কয় গেল সব, হাত থেকে কিছু পড়ে গেছে, কয় তুই কুলক্ষণা। ওয়ালা ইয়াতাতাইয়ারুন, এগুলোতে বিশ্বাস করা যাবে না। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যারা আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে, আল্লাহ ছাড়া বিবির কসম, বিদ্যার কসম, মাটির কসম, এইগুলো সব শিরক। সবগুলি কি? শিরক। আল্লাহ আমাদের থেকে শিরক থেকে মুক্ত করেন। আর মূর্তি জানায় যা বানায় যারা, তারা কি? জোরে বলেন, আরো জোরে। গত সরকার কিসের সরকার ছিল? কেন এত মূর্তি বানিয়েছো? 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি আমা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক, আমরা শিরক করব না। রাজি আছেন তো? আল্লাহ হাত তুলে দেখায় দেন কারা কারা রাজি আছেন।